আলামিন হাবিব আপনি লিখেছেন, যদি কোনো মহিলার সব সময় সাদা স্রাব বের হয় তাহলে তার নামাজ এবং কোরআন পড়ার নিয়ম কি? নিয়মিত যখন সাদা স্রাব বের হতে থাকবে তখন তিনি অসুস্থ মানুষ, রোগী হিসেবে বিবেচিত হবেন, এবং রোগী হলে সেক্ষেত্রে তিনি প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করে করে নামাজ পড়ে নেবেন। আব্দুর রহমান আল তানজিল আপনি লিখেছেন, অনেকে মোনাজাত শেষ করে হাতে চুমু খায়, এটা কি সঠিক? না, মোনাজাত শেষ করার পরে হাতে চুমু খাওয়ার কোনো নির্দেশনা আছে বলে আমার জানা নেই। মোনাজাত শেষ হয়ে গেলে আমরা হাত ছেড়ে দিতে পারি কিংবা চেহারায় মুছেও নিতে পারি, দুই রকমই মতামত আছে ফোকায়ে কেরামের মধ্যে। জান্নাতুল ফেরদৌস আপনি লিখেছেন, স্বর্ণের দোকানে কাজ করা কি জায়েজ আছে? জি, অবশ্যই জায়েজ আছে, কেন জায়েজ থাকবে না। ফৈয়াজ আহমদ আপনি লিখেছেন, মেয়েরা কি মার্শাল আর্ট কারাতে শিখতে পারবে? দেখুন, মেয়েরা মার্শাল আর্ট কারাতে তাদের যে বলয় আছে, মেয়েরা শিখলো, মেয়েরা শেখালো, তাদের মধ্যে থাকলো, তাদের সেফটির জন্য, নিরাপত্তার জন্য এই প্রশিক্ষণ দিল, সেটি জায়েজ আছে। অর্থাৎ যেটা শিখতে গিয়ে তাদের কোনো প্রকার পর্দার ব্যাঘাত হবে না, সে বিষয়টি নিশ্চিত করে তারা শিখতে চাইলে শিখতে পারে না, অসুবিধা নেই। এরপরে ব্ল্যাক কুইন আইডি থেকে আপনি লিখেছেন, স্বপ্নে যদি কাউকে নামাজ পড়ার দাওয়াত দিতে বলা হয় তাহলে সেক্ষেত্রে করণীয় কি? বিশেষ কোনো করণীয় আছে বলে আমি মনে করি না, কারণ হলো স্বপ্নে আপনি নামাজ পড়ার দাওয়াত দিয়েছেন মানে ভালো কাজ দেখেছেন, আপনি বাস্তবেও মানুষকে নামাজ পড়ার দাওয়াত দিতে থাকবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেটা আপনি স্বপ্নে দেখলেও করবেন, না দেখলেও করবেন। বিশেষভাবে আপনার যদি কাউকে, আপনার আশপাশে কাউকে নামাজ পড়ার দাওয়াতটা খুব জোরালোভাবে দেওয়ার প্রয়োজন মনে হয়, শব্দের মাধ্যমে সেই বিষয়ে ইঙ্গিত থাকতে পারে আপনার জন্য, সেই দায়িত্বের পর সচেতন করা হতে পারে, বিধায় আপনি সেটি আরও বেশি করে মানুষকে দাওয়াত দিবেন, আহ্বান করবেন। রমজান হোসেন আপনি লিখেছেন, কোরআনে কারীমের কসম খাওয়া জায়েজ কিনা? কোরআনে কারীমের কসম হয় না, কসম হবে আল্লাহর নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালিয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, যদি কেউ শপথ করতে চায় তাহলে সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা সে চুপ থাকে, অর্থাৎ অন্য কোনো কিছুর নামে শপথ করা যাবে না, শপথ করতে হবে মূলত আল্লাহ তাআলার নামে। ফারহান হক আপনি লিখেছেন, মাথায় কাপড় ছাড়া ওযু করলে কি ওযু হবে না? মাথায় কাপড় ছাড়া ওযু করলে অবশ্যই ওযু হবে। বিশেষ করে আপনি যখন মুখমণ্ডল ধৌত করবেন তখন পরিপূর্ণভাবে মাথায় রেখে কাপড় রেখে ওযু করতে, বরং কাপড়ের কিছু অংশ ভিজে যাওয়ার, পানি লেগে যাওয়ার সম্ভাবনা আছে, বিধায় মাথায় কাপড় ফেলে আপনি ওযু করতে পারেন, কোনো অসুবিধা নেই। বিশেষ করে যেখানে গায়ে মাহরাম নাই, আপনার বাসার পুরুষরাই আছেন, অন্য কেউ নাই, তাহলে সেক্ষেত্রে আপনার মাহরাম পুরুষদের সামনে আপনি মাথার কাপড় ফেলে ওযু করতে কোনো অসুবিধা নেই। আলামিন আপনি লিখেছেন, হাতঘড়ি কোন হাতে পরব? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ডানকে পছন্দ করেন ভালোর ক্ষেত্রে, হাতঘড়ি পরা বা ঘড়ি পরা টাইম ম্যানেজমেন্টের জন্য এটা ভালো কাজ, তো সেই হিসাবে এটা ডানে পরাটা উত্তম এই আলোকে মনে হয়। কিন্তু এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ না বা এত স্পষ্টভাবে হাদিস দ্বারা প্রমাণিত কোনো জিনিস না যে বাম হাতে পড়লে সুন্নাহর খেলাফ হয়ে যাবে বা গুনাহ হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় যে বাম হাতে পড়লে দেখতে সুবিধা হয়, অতএব দেখতে যদি কারো সুবিধা হয় বাম হাতে পড়লে, তাহলে তিনি বাম হাতে পড়তে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। শফিকুল ইসলাম শফিক আপনি লিখেছেন, অজুরত অবস্থায় বাচ্চাকে বুকের দুধ পান করালে সেই অজু দিয়ে সালাত আদায় করা যাবে কি না? অজুরত অবস্থায় বাচ্চাকে বুকের দুধ পান করালে তাতে অজু ভঙ্গ হয় না, বিধায় সে যদি সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। শাইমা নাসরিন আপনি লিখেছেন, মেয়েদের নাকের ডান পাশে নাকফুল পরা ইসলামে জায়েজ আছে কিনা? কোনো অসুবিধা নেই, নাকে আপনি ডানে পড়বেন না বামে পড়বেন সেটা আপনার বিষয়, কিন্তু ভালো ক্ষেত্রে ডানকে অগ্রাধিকার দেওয়া হলো সুন্নাহ, সেই হিসাবে আমরা বলতে পারি আপনি ডান পাশে পড়বেন ওই জায়গা থেকে।